সকাল, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বেশ অনেক দিন পর ক্যামেরা অন করে আপনাদের সঙ্গে আড্ডা শুরু করলাম। আর আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সকাল সকাল স্নান ধান সেরে একখানা সবুজ রং গায়ে চাপিয়ে ঠাকুরের মাথায় ফুল বেলপাতে দিয়ে এসেছি, কারণ ঠাকুরের সবুজ রং খুব পছন্দ। শিব ঠাকুরের কথা বলছি। তা শনিবার দিন মেলায় গেছিলাম, ভেবেছিলাম মেলায় গেলে সবুজ চুড়ি পরবো। আপনাদের জন্য আর ভিডিও করতে পারিনি। এর আগের বছর, তার আগের বছর মনে হয় আমার ব্যাগ থেকে টাকার ব্যাগ চুরি হয়ে গেছিলো, সেটা আপনাদের বলেছিলাম। সেই থেকে মনের মধ্যে এমন একটা ভয় জন্মেছে, আমি ব্যাগ সামলাবো না ভিড় ঠেলে সামনে এগোবো, না জিনিস দেখবো, না আপনাদের জন্য ভিডিও করবো। সেই জন্য আর ভিডিও করা হয়নি। তবে একদিন যাব, শুধুমাত্র ভিডিও করব আপনাদের জন্য, কারণ মাহেশের রথের মেলা অনেকেই দেখতে চায়। তা যাই হোক, সবুজ চুড়ি পরতে গিয়েও পরলাম না কেন বলুন তো। এবছরে দেখছি ওই স্কুলের মেয়েগুলো যারা ওই 8-9-এ পড়ে, তাদের হাতেও সবুজ চুড়ি দেখে বড্ড অবাক লাগলো। যে যারা এখন পড়াশোনা করবে, জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে, তারাও শিব ঠাকুরের উদ্দেশ্যে হাতে সবুজ চুড়ি পরে বসে রয়েছে। স্কুলে বকাঝকা দেবে না, সেটাও ভাবছিলাম। আর এবছরে সবুজ চুড়ির দাম আগুন। যেটা 25 টাকা ডজনে পাওয়া যায়, মেলায় প্রত্যেকটা দোকানে সবুজ চুড়ি বিক্রি হচ্ছে তা 120 টাকা 100 টাকা করে ডজন। যত ভগবানের প্রতি মানুষের অন্ধভক্তি বাড়বে, তত একদল মানুষ ঠকানোর চেষ্টা করবে। আমার ফিরিঙ্গিদা, ওর মন খুব খারাপ, বাইরে বেরোতে পারছে না। বাইরে বেরোলেই মাথায় ইটের টুকরো পড়বে, ধুলোবালি লাগবে। সেই ভয়ে বেরোতে দিচ্ছি না। ওই এক জায়গায় শুয়ে শুয়ে সময় কাটাচ্ছে। ঘরের জানলার কাছে যে গাছগুলো ছিল, বাড়িঘর তো ত্রিপল দিয়ে ঢাকা, না রোদ পাচ্ছে না বৃষ্টির জল পাচ্ছে। দেখুন না, পাতাগুলোর অবস্থা খারাপ। তাই ইন্দ্র বলল এগুলোকে বাইরে রাখো, গাছ মরে গেলে ভালো লাগে না। এগুলোকে বাইরে রেখেছি। তাও দেখুন না, ওপরে তো ওই সিমেন্ট বালির কাজ হচ্ছে, সব এগুলোর পাতার মধ্যে পড়ছে, পরে ধুয়ে দেবো ভালো করে। আর এই যে আমার বাড়ির ত্রিপল যে কবে খোলা হবে, এই কারণে আরও ঘরদোর অন্ধকার লাগছে, মন মেজাজ খারাপ লাগছে। আজকে অবশ্য ভাঙাভাঙির কাজ নেই, গাঁথনি হচ্ছে, পরে আপনাদের দেখাতে নিয়ে যাব। সেই জন্য ভাবলাম ক্যামেরা অন করে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলি। এই ক্যামেরাটাই হলো আমার কথা বলার বন্ধু। এটা দীর্ঘদিন বন্ধ থাকলে আমি মরে যাব। কথা বলতে না পারলে না মনে হয় মন খারাপ লাগছে, আমার যেন কেউ নেই। আজকে একটুখানি বৃষ্টি হলে ভালো হতো। শ্রাবণ মাসের সোমবারগুলোতে অঝোর ধারায় বৃষ্টি হবে, তবে না মনে হবে কৈলাসপতি খুব খুশি হয়েছে আমাদের মত্তবাসীর ওপরে, তাই না? আমার এই ঠাকুরের ফটোটার দিকে চোখ রাখলে যে মন কি ভালো হয়ে যায় বলে বোঝাতে পারবো না। তবে ঢকর ঢকর এমন ছিটকে পাটকে পড়ে, দেখুন খুলে গেছে। এই যে এই বাঁধনটা খুলে গেছে। ঘর দুয়ারের কাজ শেষ হলে এটা দোকানে দেব, সুন্দর করে ফ্রেম করব। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন এই ছবিটা কোথা থেকে কিনেছি। এটা অ্যামাজন থেকে কিনেছি। এই বৃন্দাবন আর্ট বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। এত সুন্দর, এত সুন্দর, জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে, খালি চোখে যদি এর দিকে তাকান না, মানে মন শান্তি হয়ে যাবে। আমার মাকে সেদিন ফোন করেছিলাম, কি গো মা, জন্মাষ্টমীতে আসবে তো? বলে তোর তো ঘর দুয়ার ভাঙা হয়েছে, ঠাকুর রেখেছিস ইন্দ্রর ঘরে, এবছরে আর অত বড় করে করতে হবে না, একটুখানি ঠাকুরের কাছে কিছু নিবেদন করে দিবি তাহলেই হবে। তুমি আসবে তো? বলে না, যখন ছোট করেই করবি তখন আর এবছরে আসবো না, আমার বাড়ির সামনে যে মন্দির হয়েছে সেখান থেকে আমাকে সবাই ডাকতে এসেছিল, ওখানেই থাকতে হবে। তা ওই মন্দিরেই থাকবো। এই যে মা আমাদের বাড়ির জন্মাষ্টমীর পুজোতে আসতে পারবে না, মা তার সময়টা অন্য জায়গায় দেবে। যদি 5 বছর আগেও এটা হতো, আমি অনেক অভিযোগ করতাম, হ্যাঁ আমার জন্য তোমার সময় নেই, তুমি সারা জীবন নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থেকেছ, এখন যে বছরের একটা দিন আমি পুজো আর্চা করি, তোমাকে আমার প্রয়োজন, তুমি আসতে পারো না, আসতে পারবে না। খুব রাগারাগি করতাম কিংবা অভিযোগ করতাম। কিন্তু এখন আমি অনেক কিছু মেনে নিতে শিখেছি, আগের মতন আর অভিযোগ করি না, তাতে ভালো আছি। আমার খালি মনে হচ্ছে যে
যে মানুষটা যেভাবে আনন্দ পায় তাকে সেভাবে আনন্দ করতে দেওয়া উচিত। আমার মা যদি ভাবে সামনের মন্দিরে ওই অত মানুষের সঙ্গে কীর্তন পাঠ করবে, ঠাকুরের পুজো আচ্চার জোগাড় করবে, তাতে যদি খুব আনন্দ পায় তাহলে সেটাই করুক। আমার পুপু একটু রেগে গেছিলো, হ্যাঁ তোমার কাউকে আসতে হবে না, আমি আছি মা তোমার জন্য। আমি ছাড়, ওরকম বলিস না। আমার মা যে ব্যস্ত আছে, সুস্থ আছে, এটা দেখে এটা ভেবেই আমি খুশি। নাহলে কি হতো বলুন তো, ওরকম একটা ক্যান্সার রুগী সারাক্ষণ শরীর ভালো না শরীর ভালো না শরীর ভালো না করলে আমি তো শেষ হয়ে যেতাম, আমার জীবনে আর আনন্দটুকু থাকতো না। তাই আমার মা যেভাবে ভালো থাকতে পারে, ভালো থাকতে চায়, সেভাবেই থাকুক। চলুন, অনেক গল্প করে নিলাম। আর সত্যি তো এবছরে আমি সেইভাবে ঠাকুরের পুজো আচ্চা করতেও পারবো না। ওই ঠাকুরকে নতুন জামা কাপড় পরিয়ে একটুখানি তালের বড়া মালপোয়া দিয়ে পুজো দিতে হবে। কোথায় করব বাবা, ভদ্রের যা হাল না দেখাবো। দোতলার ঘরে বিছানায় মুঠে পিঠ রাখতে পারছি না, যেহেতু টিভিটা ওপরের ঘরে তাই যাচ্ছি, নাহলে নিচের ঘরেই থাকতাম। অন্ধকার করে আসলো, বৃষ্টি হতে পারে। একটু বৃষ্টি হলে তো ভালোই হয় বলুন। এই দেখুন, আর আমার ফড়িং মেঘ ডাকলে যে কোথায় লুকাবে ঠিক করতে পারে না। দেখুন না, দৌড়ে দৌড়ে রান্নাঘরের সামনে আসবে। চলুন, এখানে ডালের মধ্যে সিটি পড়ে গেছে, শুধু সোমবার দিলেই হয়ে যাবে। ভাত হচ্ছে, নিরামিষ তরকারিটা বানাবো, মানে পাঁচমিশালি তরকারি যেটাকে বলে। এই তরকারির মধ্যে সবজি বলতে দিয়েছি থোর, ঝিঙা, কুমড়ো, বরবটি, কাঁঠালের দানা, মিষ্টি আলু, একটু বেগুন থাকলে ভালো হতো, ঝিঙা দিয়েছি। বেগুনের জায়গায় ঝিঙাটা এই তরকারিটাকে ল্যাটাপ্যাটা করবে। শ্রাবণ মাসে নাকি বেগুন খেতে নেই, বেগুনে খুব পোকা হয়, বাজারওয়ালারাই বলছে। স্নানযাত্রার পরে নাকি পটল খেতে নেই, এটা জানতাম না। সেদিন পটল কিনতে গিয়ে বাজারওয়ালা বলেছে শ্রী বিষ্ণু নাকি পটল মাথায় দিয়ে ঘুমায় 4 মাস, তাই পটল খাওয়া বারণ। তবু এনেছে, খাচ্ছি। পটল, কলমি শাক। আর ইন্টারনেটের যুগে সবাই সব কিছু জানে, এই এত জানাজানিতেই তো মুশকিল হয়ে যাচ্ছে গো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সব সবজি একেবারে তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে কষাবো, বুঝেছেন? জয়গুরু, ফোড়নটা চড়বড় করে গেছে। খুব ভালো লাগে গো এই তরকারিটা খেতে। আর এখানে অল্প একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি এরকম পাঁচমিশালি তরকারি বানান, একটুখানি আদা ঘষে দিয়ে দেবেন, খুব ভালো লাগে। আমার কাছে এখন আদা নেই, আদা ছাড়াই রান্না হবে। এখন লবণ মিষ্টি পরিমাণ মতো দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব। জল টল কিচ্ছু দেওয়ার দরকার নেই, সবজি থেকে জল বেরোবে। এই গাছটাও বাইরে দেবে আমি। হ্যাঁ, আমার ফড়িং কুকুর কোলে গিয়ে উঠলো। ওই দেখ কি মেঘ ডাকছে। আর এই দেখুন বন্ধু, আপনাদের বলতে না বলতে মুষলধারে বৃষ্টি নেমেছে। এরকম বৃষ্টি দেখলে মনে হয় ঘরের যত গাছপালা আছে সেগুলোকে একটু বৃষ্টির জল খাওয়াই। কালকে দেখি সময় পেলে আমার ওপরের ঘরের ব্যালকনিতে যে গাছগুলো রয়েছে সেগুলোকেও এখানে টানিয়ে টানিয়ে রাখবো। ওরা ঘরে থাকলে পুরো অসুস্থ হয়ে পড়ছে। ওহ, কি সুন্দর একটা বৃষ্টি। আরও এই সামনের জায়গাটা সবুজ গাছপালা দিয়ে ঘেরা, তো বৃষ্টির জল পড়লে দেখতে খুব ভালো লাগে। আহা, বাসন কোসন ধুয়ে উপর দিয়ে রেখেছি। সুজাতা আজকে বিকেলে বাসন মাজতে আসতেও পারে, নাও আসতে পারে, তবুও আমার কাজটা আমি করে রেখে দিলাম। রান্নাঘর
পুছে মেজে ঘষে একদম চকচকে ঝকঝকে। দেখিয়ে দিই আজ কি রান্না করলাম। এই হলো পাঁচমিশালি তরকারি। এর মধ্যে একটু মূলো আর বেগুন পড়লে ওই ভোগের খিচুড়ির সঙ্গে যে লাবড়া তরকারি হয় সেরকম হয়ে যেত। ঠিক আছে, ভালো হয়েছে বলুন। নামানোর আগে ভাজা মশলা দিয়েছি। আর এই হলো থোর বটি, আপনারা কি বলেন? থোরটাকে ওই শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে নাবিয়েছি। আমরা তো থোর বটি বলি, অনেকে থোর ভাজাও বলে, কিন্তু ফোড়ন যেটাতে পড়ে সেটাকে বটি বললেই ভালো লাগে। থোর বটি, করলা ভাজা, মারাত্মক তেতো। বর্ষার জল পেলে করলা উচ্ছে খুব তেতো হয়ে যায়, লঙ্কা ঝাল হয়ে যায়, সব কিছুর স্বাদ তীব্র হয় বর্ষার জলে। ঠিক আছে বন্ধু, এই হলো ধনেপাতা টমেটো দিয়ে অড়হর ডাল। একটু ঘন ঘন করে নাবিয়েছি, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, টমেটো ধনেপাতা ছাড়া আর কিছু মাথায় আসলোই না ডালের মধ্যে দেওয়ার জন্য, ভালো লাগে। কেন কালকে তো তোমরা বাড়িতে থাকছো, তাও বন্ধ করো? কান্নাগুলো করতে পারবে না, এই সোমবার আবার সেই সোমবারে কাজ হবে। চলো একটুখানি ইয়ে খাই, জুয়ান। ও এটা একটু খুলে দে না। শুভ দুপুর বন্ধুরা। দুপুরের খাওয়া দাওয়া সেরে সবে মাত্র বিছানায় বডিটা ফেলেছি। ইন্দ্র এসেই বলে চলো মামুন, ব্যাংকের কিছু কাজকর্ম রয়েছে সেগুলো এখন সেরে ফেলি, নাহলে কদিনের মধ্যে খেলতে চলে যাব, এসে কাজটা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তাই ইন্দ্রর সঙ্গে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একজনের বাড়িতে এসেছিলাম। দেখুন চারপাশের পরিবেশ যে কি ভালো, কি সুন্দর লাগছে, মনে হয় শহরের মাঝখানে একফালি একটা গ্রাম। তাই ইন্দ্রকে বলছিলাম, জানো ইন্দ্র, আমার অনেক দিনের ইচ্ছা এরকম গ্রাম্য পরিবেশে আমার একতলা একটা বাড়ি হবে, সামনে বড় উঠোন থাকবে, উঠোনের একপাশে ঠাকুর ঘর থাকবে, তারপরে ফুলের বাগান থাকবে, সেই ফুল তুলে ঠাকুরকে পুজো দেবো। তাই ইন্দ্র শুনছে আর বলছে, ঠাকুরকে বারবার বারবার ডাকতে থাকো, ঠাকুর যদি তোমার কথা শুনে নেয় তাহলে আমাকে দিয়ে তোমার এই বাড়িটা করিয়ে নেবে। আমি ডাকছি তো। সে যাই হোক, দেখুন কি সুন্দর পরিবেশ, আর একটু আগে বৃষ্টি হয়েছে তো আরও যেন সতেজ সবুজ লাগছে চারপাশে। আর আমাদের অফিসের ম্যানেজার আমাদের সঙ্গে এসেছিল ব্যাংকের কাজটা করিয়ে দেবে বলে, সে গলিগালা দিয়ে যে কোথায় ঢুকে গেছে। ফোন ধরেছে তো, কার কার ফোন কানে দিয়ে গাড়ি চালাচ্ছে। 2 মিনিট ওয়েট করো, আর বৃষ্টি হবে না, এখনও আকাশটা মেঘলা মেঘলা রয়েছে। সন্ধে পুজো দেবো, এখানে ইটের গাড়ি এসছে, ভ্যানে করে ইট এসছে, ইটের গাড়ি আবার কি, সেগুলো খালি করে ওই বাঞ্ছার বাগানের দিকে রাখছে। ইন্দ্রকে বললাম আমি ঘর মুছে নিয়েছি, তুমি বাইরেটা ধুইয়ে দাও। এত বালি কিচকিচ করছে, এই দুয়ারের সামনেটা পা দিতে পারছি না জানেন, গাছগুলো না আমার নষ্ট হয়ে যায় এত ইট বালি সিমেন্ট খেয়ে। আর এই ছেলেটাকে দেখুন, এই বেরিয়ে যাচ্ছে, কাদা পায়ে ঘরে ঢুকে পড়বে, তারপরে বিছানায় উঠে পড়বে। এ কি রঙ্গ লেগেছে ওর, কি ফুর্তি, হ্যাঁ এত ফুর্তি কোথা থেকে আসছে? বন্ধু নেই বান্ধবী নেই, তাও এত ফুর্তি। ঘরে যাও, ঘরে যাও। ইন্দ্রভাবে সব খোকার হাতের মোয়া, চাইলেই পাওয়া যাবে, সময় লাগে না কোনো কিছুতে। ও জন্মাষ্টমীর আগে ঘরে দুয়ারের কাজ শেষ করবে, আমাকে কথা দিচ্ছে। হোক না আস্তে আস্তে, এই নিজের কথাটা পরে আমার মুখে বসিয়ে প্রচার করবে যে তুমিই তো বললে, তোমার জন্য এত হুড়োহুড়ি লাগলো, তুমিই বলেছিলে না, এই কথাটা তোমার কথা। আর যে খেলতে যাবে রেঞ্জে তো জিন্সের প্যান্ট পরে ঢুকতে দেবে না, ওখানে ট্র্যাকস্যুট পরেই ঢুকতে হবে। সেই জন্য এমার্জেন্সি কিনে আনতে হলো। ইন্দ্রও কিনেছে দুখানা, ওর আগে কেনাকাটা হয়ে গেছে। দেখুন না, রাস্তায় বেরিয়েছি কি না বেরিয়েছি, ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল। কি বলুন তো, ঘরে ধুনো জ্বালিয়েছি, ইন্দ্র তো কিছুতেই বেরোবে না। এই লোকটা না আগুন আর জলকে যে কি ভয় পায়,
ওর জন্য আমি সন্ধ্যাবাতি দিতে চাই না জানো, বসেই আছে যতক্ষণ না ওই ধুনো নিববে ততক্ষণ ও নাকি বাইরে বেরোবে না। এদিকে দেরি হয়ে যাচ্ছে, লাস্টে জলের ছিটা দিয়ে ওটা নেভালাম, তারপরে গেলাম। পুপু চা বসিয়েছে, চায়ের তেষ্টা পেয়েছে গো। আজকে দুপুরের নিরামিষ তরকারিটা যে কি ভালো হয়েছিল, আর এখন না আমি পরিমাণের থেকে একটু বেশি খেয়ে নিলেই আমার গলা বুক ভার হয়ে থাকে। মিক্সির বোলের মধ্যে বেশি মশলা পড়ে গেলে যেমন ঘুরতে চায় না, আমার পেটেও বেশি খাবার পড়ে গেলে আর ঘুরতে চায় না, পরিপাক হতে চায় না। ওই আবার ভাত মাপার যে বোলটা রয়েছে সেটা বের করেছি। পুপুও বললো মা আমাকেও ভাত মেপে মেপে দেবে। চা হয়ে গেছে, পুপু কাপের মধ্যে বাড়তে যাবে, একটা আরশোলা দেখতে পেয়েছে, দে দৌড়। এই আরশোলা দেখে কোন দিন যে অ্যাক্সিডেন্ট ঘটবে ও নিজেও জানে না, মানে বাঘ দেখেছে। দেখো ঘরে গিয়ে কাঁদতে বসেছে, কি বলবো না, কান্নাকাটি শুরু হয়ে গেছে। রান্নাঘরে কেন আসছো না? আরে এত বৃষ্টি হচ্ছে, তার উপরে ঘর দুয়ারের সব এদিক ওদিক অগোছালো। আদৌ দেখেছি কিনা তাও জানি না, জানেন। আসার পথে একখানা প্যাটিসের প্যাকেট নিয়ে আসলাম। আর বর্ষাকালে যদি এই ন্যাতানো প্যাটিস হয় মাথা গরম হয়ে যাবে। সব বিস্কুটগুলো নেতিয়ে গেছে। হ্যাঁ দুটো বের করে নে, তাহলে ইয়ে হয়ে যাবে, আরে ঢুকে যাবে, আরামভাবে ঢুকে যাবে। সাবুরাম সাপুরে চায়ের কালার ভালো আছে, ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে বল।